দূরের কাছের দেশের এবং প্রবাসের প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা ও মুবারকবাদ। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। এই কামনায় শুরু করছি আমরা পবিত্র মাহে রমাদানের ভিত্তিক আলোচনা আমরা করছিলাম কোরআন শরীফের আলোকে, পবিত্র কোরআনের আলোকে। আমরা আলোচনার এক পর্যায়ে ছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে একটি নিয়ামত দিয়েছেন রাতের বেলা আমাদের জন্য। খাওয়া দাওয়া যেমন বৈধ করেছেন, পানাহার যেমন বৈধ করেছেন, পাশাপাশি আমাদের স্ত্রীদেরকেও বৈধ করেছেন। এটা আমাদের জন্য বড় একটা নিয়ামত। এটা আগে ছিল না, বন্ধ ছিল। সে কথাই আল্লাহ তাআলা বলছেন। এরপর আবার পাশাপাশি এটাও বলে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াত্তাকুন। এগুলো আল্লাহ তাআলার সীমারেখা, সেগুলোর কাছে যেও না। আল্লাহ এভাবেই বর্ণনা করেন লোকদের জন্য আপন নির্দেশগুলো, যাতে তাদের পরহেজগারি অর্জিত হয়। এই যে নির্দেশটি আল্লাহ তাআলা দিলেন, কাছাকাছি হওয়া এবং না হওয়া, দূরত্ব রক্ষা করা, আল্লাহ বলেন এগুলো আমার হুদুদ, সীমানা, তোমরা এটা লঙ্ঘন করিও না। সুতরাং দিনের বেলা যেন আবার তোমাদের সীমা, আমি তো রাতের বেলা ওপেন করে দিলাম, বৈধ করে দিলাম, দিনের বেলা যেন তোমাদের সীমানা ঠিক থাকে। কোনো ক্রমেই তোমরা গুনাহখোরের সে কথা খেয়ালও করবে না, সেদিকে যাবেও না। সারাদিন তোমরা রোজা রেখে, কোরআন তেলাওয়াত করে, নফল নামাজ পড়ে, জিকির আজকার করে এবং ব্যবসা বাণিজ্যের কাজে কিছুটা তোমরা হালকা লিপ্ততা তোমাদের থাকবেই, সেটা করে তোমরা যেন সাবধানের দিনটি কাটতে হবে ইফতারের পর। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। তোমরা যাতে পরহেজগার থাকতে পারো, ভালো থাকতে পারো, সীমালঙ্ঘন না করো, দুর্ঘটনা না ঘটাও, বিপদ না ঘটাও, সেই জন্য আমি তোমাদেরকে এসব এসব আভ্যন্তরীণ বিষয়গুলো, এইসব একদমই আভ্যন্তরীণ, একদম পার্সোনাল বিষয়গুলো আমি খুলে 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 তোমাদেরকে বলছি। যদি এগুলো এভাবে খুলে ওপেন করে সুন্দর করে না বলা হতো, তাহলে কেউ বুঝতো, কেউ বুঝতো। কোরআন শরীফ বিশেষজ্ঞ যারা, তারা হয়তো বুঝতো, যারা বিশেষজ্ঞ নয় তারা বুঝতো না। সেই জন্য সবাই যাতে করে বোঝে এবং আমল করতে পারে, সেই জন্য এটাকে খুলে খুলে বলা হলো। এটা লজ্জার কোনো কারণ নেই। সেটাই আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে আমি বললাম কি কারণে খুলে খুলে, আমি তো তোমাদের রব, তোমরা আমার বান্দা। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সৃষ্টি শুধু মাথা, ঘাড়, হাত পা, পেট করেছি তা না, আরো তো কিছু সৃষ্টি করেছি, সেটাও তো আমিই করেছি। এবং তার কি ফাংশন, সেটাও তো আমি সেট আপ করেছি। পুরুষের কি ফাংশন, নারীর কি ফাংশন, এবং ফাংশনের কার্যাবলী কোথায়, কিভাবে, কি সমস্যা, সে বিরাট কারখানা, ফ্যাক্টরি তো আমি আল্লাহই তো সৃষ্টি করেছি। সুতরাং কেন আমি লজ্জা পাবো? সেটা তো আমারই সৃষ্টি। কিভাবে সেটা চলবে খুলে খুলে বলে দেওয়া হতো আমারই দায়িত্ব। সাধারণত সন্তান, মেয়েরা বড় হলে মা যদি মেয়েদেরকে না শিখায়, আর না শেখার কারণে, না বোঝার কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, এই জন্য কে দেয়? মাই তো দেয়। সেই জন্য মার তো শুধু লজ্জা করলে চলবে না, মেয়েকে বরং সংযতভাবে অনেক কিছুই বোঝাতে হয়। ঠিক তেমনি আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, তোমাদেরকেও আমরা অনেক কিছু খুলে বলে বোঝাতে হয়। তাতে লজ্জার কারণে, ইসলামকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে শিখতে লজ্জার কারণ নেই। আল্লাহ তাআলা আবার বলছেন, ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون। পরস্পরের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে তোমরা গ্রাস করবে না। না বিচারকদের নিকট তোমাদের মোকদ্দমা এই জন্য পৌঁছাবে যে লোকজনের কিছু ধন সম্পদ অবৈধভাবে গ্রাস করে নেবে, জেনে বুঝে। তো এখানে আল্লাহ তাআলা বিস্তারিত অনেক কিছুই বলেছেন রমজান মাসকে কেন্দ্র করে, যে তোমরা একজন আর অর্থ সম্পদ আরেকজন, অনিচ্ছা সত্ত্বে সেটা অন্য জিনিস, ইচ্ছা করে তোমরা নিবা না, জোর করে তোমরা নিবা না, এমন সুন্দর করে মামলা সাজায়ও না যে মামলা সাজানোর কারণে এমন সুন্দর অ্যাডভোকেট নিয়োগ করে, লয়ার নিয়োগ করে এত সুন্দর করে মামলা সাজিয়ে দিলে
যে মামলা কোর্টে গেলে বিচারক তোমার পক্ষে অবৈধ পথ, চাঁদের বড় ও ছোট হবার হিকমত বা রহস্য সম্পর্কে জিজ্ঞাসা করা। আবার তাফসীরের ধারণা এটাও প্রশ্নের উদ্দেশ্য পরিবর্তনের কারণ জিজ্ঞেস করা ছিল। চন্দ্রের হ্রাস এবং চন্দ্রের বৃদ্ধি এর উপকারিতা সমূহ এগুলো নিয়েই সাহাবায়ে কেরামকে হযরত মুআয ইবনে জাবাল এবং সালাবা ইবনে গানাম আনসারী প্রশ্ন করেছিলেন। এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন কি, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى। তো চাঁদ নামাজের সম্পর্ক প্রতি ওয়াক্ত সূর্যের সাথে, রোজা হজ এই দুটার সম্পর্ক চাঁদের সাথে, রমজান মাসের সম্পর্ক চাঁদের সাথে, হজের সম্পর্ক চাঁদের সাথে, ঈদুল ফিতরের সম্পর্ক চাঁদের সাথে, ঈদুল আজহার সম্পর্ক চাঁদের সাথে, শবে বরাতের সম্পর্ক চাঁদের সাথে, শবে কদরের সম্পর্ক চাঁদের সাথে। সুতরাং মানুষের কিছু সময় নির্ধারণ করা হয়েছে, কিছু কিছু ইবাদতের জন্য চাঁদের মাধ্যমে সময় নির্ধারণ করা হয়েছে সময়ের প্রতীক। আবার কিছু ইবাদতের জন্য সূর্যকে নির্ধারণ করা হয়েছে সূর্য সময়ের প্রতীক। তো চাঁদ কিভাবে সময়ের প্রতীক, চাঁদ দেখে কিভাবে রোজা রাখতে হবে, বিষয়গুলো নিয়ে আমরা আবার সামনের পর্বে ইনশাআল্লাহ আজিজ আলোচনা করব। আল্লাহ আমাদেরকে পবিত্র রমজানের যাবতীয় নিয়ামত রহমত হাসিল করার তৌফিক দিন, রোজাগুলো কবুল করুন এই ফরিয়াদ রেখে শেষ করছি। আপনাদের শুভকামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।